আচ্ছা, দেখুন বলে বলবেন, আমি নিয়ে চলে যেতাম ফ্রিতে। কোথায় যাবে? গুড মর্নিং। দেখো, রাস্তাটা তোমাদের চেনা লাগতেই পারে, মানে যারা আমার ভিডিও রোজ দেখো তাদের কাছে আমার এই রাস্তাগুলো চেনাই লাগবে, কারণ আমি রোজই এই রাস্তা দিয়েই যাই। আর যেহেতু আমি অফিস যাই, তাই আমার কাছে এই 3টে বা 4টে রাস্তা ছাড়া আর তো কোনো অপশানও নেই। তবে আজকে আমি একটু অন্য কিছু চেষ্টা করব। অন্য কিছু বলতে ফ্রি রাইড তো ডেফিনেটলি দেব, আর তার মধ্যে চেষ্টা করব তোমাদের একটা অন্য জিনিস দেখানোর, মানে লোকজনের রিয়াকশান কেমন হয় সেটা দেখানোর। আমি দেখেছি, আমি যখন রাস্তা দিয়ে এভাবে যাই আর সামনে ফ্রি রাইডের প্ল্যাকার্ডটা লেখা ঝোলে সবাই দেখে, তো ওদের তাকানোর ধরনটা কেমন হয়। এই দেখো, এই ভাই দেখছিল, এই দাদাও দেখছে, দেখেছো চোখের দিকে খেয়াল করেছো? তো চলো এভাবেই যেতে থাকি আর তোমাদের দেখাই কে কিভাবে তাকাচ্ছে আমার এই ফ্রি রাইড লেখাটার দিকে। আচ্ছা, এই গাড়িটাকে এবার ওভারটেক করতে হবে, কারণ না তোমরা এই গাড়িটাকে দেখতে দেখতে এতক্ষণে হয়তো বোর হয়ে গেছো। ওটাকে তো ওভারটেক করেছি, এবার এটার পালা। এই একজন দাদা রয়েছে, দেখি একবার জিজ্ঞেস করি। চেনা লাগছে কি? হ্যাঁ, মেট্রোয় নামবে তো, চলো। তো বন্ধুরা, তোমরা যেমন দেখলে আমি একজনকে পিক আপ করে নিয়েছি, আর তোমরা হয়তো এটা খেয়াল করলে যে যিনি উঠলেন উনি খুব সহজেই কিছু জিজ্ঞেস না করেই, কোনো হেজিটেট না করেই একবারেই উঠে গেলেন। আসলে উনি আমার পরিচিত, ফ্যামিলিয়ার, তো সেই জন্য উনি আর কোনো প্রশ্ন করেননি, সোজা আমার গাড়িতে একবারে উঠে পড়েছেন। তো যাই হোক, এমন কোনো কথা নেই যে অচেনা কাউকেই আমি ফ্রি লিফট দেব, চেনা কাউকে দিতে পারবো না, এরকম কোনো কথা নেই। তো কাউকে একটু হেল্প করতে পারলে সেটাই আমার কাজ। তো চলো দেখি, আমি ওকে নামাবো গড়িয়া কবি নজরুল মেট্রোর সামনে। এই সময়টা আসলে অফিস প্যাসেঞ্জারদের জন্য খুব ক্রিটিক্যাল টাইম এখানটা, কারণ অটোগুলো ওই যাকে আমি পিক আপ করলাম ওই জায়গাগুলোতে যে অটোগুলো সামনে দিয়ে যায় সবই মোটামুটি ফিল আপ হয়ে আসে। তো যাদের এই মাঝপথে বাড়ি তাদের খুব অসুবিধে হয় অটো পেতে। চলো, আমি চলে এসেছি গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশনের সামনে, কিন্তু সামনে যা অটোর ভিড় দেখতে পাচ্ছি এখানটা ক্রস করতে খুব অসুবিধা হবে। চলো কাকা, চলো। দেখি কতটা সামনে, তোমায় এই সাইডে ঢুকে দেবো। হ্যাঁ চলো, দাঁড়াও একবার তোমাকে দেখিয়ে দিই। হ্যালো, থ্যাংক ইউ দাদা, গুড ইনিশিয়েটিভ টেকেন বাই দাদা। অ্যাকচুয়ালি অফিস টাইমে আমাদের অটো পেতে সত্যিই খুব অসুবিধা। আমাদের বাড়িটা রক্তির মোড় থেকে গড়িয়ার মাঝামাঝি, তো ম্যাক্সিমাম অটোই ফিল করে আসে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, সবাইকে রিকোয়েস্ট করবো, যারা চেনা পরিচিত আছে সবাই লাইক করে ফলো করে দিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো আবার দেখা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, টাটা। হুম। তো আমি অলরেডি একজনকে ড্রপ করে দিলাম, আর যাকে ড্রপ করলাম যেমন বললাম ও আমার পরিচিত, তেমন খুব একটা ভালো পরিচিত না হলেও পরিচিত, তো সেই কারণেই হোক বা যে কোনো কারণে ও খুব প্রশংসা করলো। তো চলো আমি দেখি এবার আমার রাইড কন্টিনিউ রাখি আর চেষ্টা করি আরও কাউকে ফ্রি রাইড দেওয়ার। তো আমি আজকের আমার রুটটা একটু চেঞ্জ করেছি, আমি গড়িয়া মোড় থেকে ডান দিক নিয়ে নিয়েছি। তবে প্রবলেম একটাই যে এই রাস্তাটা একটু ট্রাফিক পেতে হয়, তবে এখানে অটোর প্যাসেঞ্জার প্রচুর আছে, জানি না কেউ দেখে অ্যাপ্রোচ করবে কি না, না কেউ খেয়ালই করছে না। তবে এখান থেকে কাউকে পিক আপ করার চেষ্টা না করাই ভালো, কেননা যেহেতু অটো স্ট্যান্ড রয়েছে
ওরা খুব রেগে যাবে যারা অটো চালায়, কেন যারা দাঁড়িয়ে আছে সবই ওদের প্যাসেঞ্জার। এখানে একজন, একে একবার অ্যাপ্রোচ করে দেখি। দাদা কোথাও পৌঁছে দিতে পারি? আচ্ছা দেখুন, বলে বলবেন, আমি নিয়ে চলে যেতাম ফ্রিতে। কোথায় যাবেন? হ্যাঁ তা আসুন, তাই ধরিয়ে দিচ্ছি। হ্যাঁ টাকা কেন, আমি লিখে রেখেছি দেখুন না, ফ্রি রাইড। হেলমেটটা পরে নিন। হেলমেটটা পরেছেন? আমার ভালো লাগে। অফিস যাওয়ার সময় হেল্প করতে করতে যাই যেটুকু হয়। মিন্টো পার্ক। হ্যাঁ হ্যাঁ, তো একই দিকে হয়ে যাবে তো, চলুন পৌঁছে দিচ্ছি। হেলমেটটা পরে নিয়েছেন তো? হ্যাঁ চলুন। হ্যাঁ না না, আমার ভালো লাগে, আমি তো আর আপনার কথায় আপনাকে লিফট দিলাম না। আমার যে কাজটা ভালো লাগে আমি সেটাই করছি, আর সেটার জন্য থ্যাংক ইউ কিসের। এই রে, মনে হচ্ছে সরস্বতী পুজো আজকে থেকেই শুরু হয়ে গেছে। তো আমি এইমাত্র বাঘাযতীন ক্রস করলাম, আর রাস্তা ঠিকই আছে, দেখে মনে হতে পারে যে রাস্তায় খুব ট্রাফিক, কিন্তু তা না। বাসগুলো যেভাবে দাঁড়াচ্ছে দেখলেই তোমরা বুঝতে পারবে। এই দেখো, রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে যাচ্ছে প্যাসেঞ্জার তোলার জন্য, এই জন্যই রাস্তাটা জ্যাম হচ্ছে। ওর সামনে পুরো ফাঁকা। বাবা যেতে দে আমাদের। এরকম যখন রাস্তায় দেখি আরও অনেক লোক দাঁড়িয়ে আছে, মানে একজন রাইডকে নিয়ে নেওয়ার পর মনে হয় যে যদি আমার গাড়িতে জায়গা থাকতো আমি আরও 2-3 জনকে একসাথে তুলে নিতাম, কিন্তু সেটা তো আর স্কুটিতে সম্ভব না। তার জন্য আমাকে 4 হুইলার কিনে ফ্রি রাইড দিতে হবে। এই সিগন্যালটা খোলা আছে। চ চ চ বাবা চ, একটু সাইড দে। হ্যাঁ চলো, ঢাকুরিয়া সিগন্যালটা গ্রিন পেয়ে গেছি, খুব ভালো কথা। এপাশে মধুসূদন মঞ্চ, আর ওই সামনে ঢাকুরিয়া ব্রিজ। ভাই তাকিয়ে থেকে দেখছিল আমার প্ল্যাকার্ডটার দিকে। কেমন, ঠিক আছে না? ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ। বাঁদিকে গেলে সাদার্ন এভিনিউ যাওয়া যেত, যদিও আমি এখন সাদার্ন এভিনিউর দিকে যাব না, আমাকে গড়িয়াহাট ব্রিজে উঠতে হবে। একটু ফাঁকা পেলে ভালো হয়। কোন দিকে যাবে আর কোথা দিয়ে যাচ্ছি? গড়িয়াহাট ব্রিজের ওপরে রাস্তাটা খুব একটা সমান না, খুব খড়খড়ে, ভয় লাগে জোরে চালাতে। আর স্পিড লিমিটও দেওয়া আছে যদিও 40, তো আমি 40-র মধ্যেই আছি। ও বাবা, এতক্ষণ পর একটু রোদ উঠেছে, ভালো লাগছে। এতক্ষণ মেঘলা ঘোলা করে আকাশটা যা হয়েছিল। সামনে একটা সিগন্যাল আছে, দেখে ক্রস করতে হবে। এখানে আমি একবার কেস খেয়েছিলাম, মানে দোষ খুব একটা আমার ছিল না, তবে লাস্ট টাইমে সিগন্যালটা রেড হয়ে গেছিলো আর সিগন্যাল ব্রেকিংয়ের কেস খেয়েছিলাম। তো বন্ধুরা, আমি এখন বালিগঞ্জ সার্কুলার রোড ধরে নিয়েছি। আমি বালিগঞ্জ ফাঁড়ি থেকে লেফট নিলাম, কারণ আমি ঢাকুরিয়া হয়ে এসেছি। আর এবার একটু টেনে চালিয়ে দেবো, কারণ টাইম হচ্ছে, আমাকেও টাইমে পৌঁছতে হবে, আর যে ভাইকে আমি নিয়ে যাচ্ছি ওকেও টাইমে পৌঁছতে হবে। তো চলো, আবার যখন ভাইকে ড্রপ করব তখন কথা হবে। বন্ধুরা, আমি এখন রডন স্ট্রিটে এসে গেছি। রডন স্ট্রিটের পরে সামনেই শেক্সপিয়ার সরণি, আর তারপরেই রয়েছে পার্ক স্ট্রিট, আর ওখানেই রয়েছে এপিজে স্কুল, যেখানে আমি ভাইকে ড্রপ করব। চলো, এসে গেছি পার্ক স্ট্রিট, আর সামনে লেফট নিয়েই ডান হাতে এপিজে স্কুল। তো ভাইকে আমি ওখানেই ড্রপ করব। হ্যাঁ, এখানটা ড্রপ করে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, ওই যে এপিজে স্কুল, এটা পার্ক স্ট্রিট, এখানে। হ্যাঁ চলো, একবার সামনে আসবে। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ, টাটা। তাহলে চলো, আমার আজকে ফ্রি রাইড, আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি।
আবার কোনো দিন এরকমই ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।